ভাবুন তো, একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাত্র ১২ জন, আর তাদের পড়ানোর জন্য রয়েছে ১১ জন শিক্ষক। কিন্তু এত শিক্ষক থাকার পরও এসএসসি পরীক্ষায় পাশ করেছে মাত্র একজন। আমাদের ১২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, এর ভিতরে একজন উত্তীর্ণ হয়েছেন, ১১ জন ফেল করছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষক যারা আসে তারা লেখাপড়া অনেকেই ভালো জানে না, বুঝছে না, বাংলা বই পড়তে পারে না। তাদেরকে আমরা বাংলা পড়াই, প্রথমে বাংলা পড়াইয়া তারপরে ডেভেলপ করিয়ে মেট্রিক সেন্টার পর্যন্ত নামও লিখতে পারে না, এসএসসি পাস করাই দেন। চলতি বছরে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে অংশ নেন ১২ জন শিক্ষার্থী। ফল প্রকাশের পর দেখা যায় তাদের মধ্যে পাশ করেছে মাত্র একজন, অর্থাৎ ১২ জন পরীক্ষার্থীদের মধ্যে ১১ জনই ফেল। আর এখানে উঠেছে বড় প্রশ্ন, যেখানে ১২ জন শিক্ষার্থীর বিপরীতে ১১ জন শিক্ষক, সেখানে ফলাফল এতটা হতাশাজনক কেন? আমার এখানে এরাও তো পাস করতে পারতো, যে পড়াশোনা তো তারা আমাদের স্কুলে এই যারা আনছেন তারা এক সাবজেক্টে উত্তীর্ণ হতে পারে না, টেস্টে তাদের খুবই খারাপ। শুধু এই বছরেই নয়, গত বছরের একই চিত্র দেখা গেছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছিলেন মাত্র একজন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে বিদ্যালয়টির শিক্ষার মান নিয়ে নানা প্রশ্নও রয়েছে। তাদের দাবি, কাগজে কলমে বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী থাকলেও নিয়মিত ক্লাসে ৫-৬ জনের বেশি শিক্ষার্থীকে দেখা যায় না। মোট শিক্ষার্থী আছে কতজন? ১২০ জন। ১২০ জন। আজকে আসছে কতজন আছে? কয়জন আছে? আমি তো ক্লাসে ঢুকিনি, আমি পাশ দিয়ে ঘুরিয়ে আসছি। কতজন আপনি জানেন না? কয়জন আসছে? শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের নিয়মিত পাঠদান এবং বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রম নিয়েও রয়েছে নানা অভিযোগ। আরও একটি বিষয় সামনে এসেছে, দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে বিদ্যালয়টি চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এত দীর্ঘ সময়েও বিদ্যালয়ের শিক্ষার মান দৃশ্যমান উন্নতি না হওয়ায় প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১১ জন শিক্ষক, ১ জন ক্লার্ক ও ১ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে, অর্থাৎ শিক্ষক কর্মচারী মিলিয়ে মোট ১৩ জন। তাদের বেতন ভাতা বাবদ সরকারের প্রতি মাসে ৩ লাখ টাকারও বেশি ব্যয় হচ্ছে বলে জানিয়েছে বিদ্যালয় সূত্র। বোর্ডে অন্তত ১০ জন বা ১২ জন ১৫ জন দেখান লাগে, যে পরীক্ষা না দেখালে সমস্যাটা কি হয়, সেটা বোর্ডের সমস্যা কি আছে? যে আপনাদের স্কুলে এত ছাত্রী কম কেন? তাতে কি আপনাদের বেতন ভাতায় কোনো সমস্যা হবে? না। তাহলে সমস্যাটা কি? যে আপনাদের না, পাস না। কিন্তু এত কিছুর পরও প্রশ্ন থেকেই যাচ্ছে, ১১ জন শিক্ষক অথচ পরীক্ষার্থী ১২ জন, তারপরও পাস মাত্র একজন। এর দায় আসলে কার? শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আনা যাচ্ছে না, এমন দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। তবে স্থানীয়দের পাল্টা প্রশ্ন, একজন শিক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয়ে আনা, পড়াশোনার আগ্রহী করা এবং তার শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব কি শুধু শিক্ষার্থীর? বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পর্ষিয়া রানী হাওলাদার জানিয়েছেন, এই বছরে ১২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১ জন পাশ করেছেন। গত বছরেও ৮ জনের মধ্যে ১ জন পাশ করেছিলেন। গত বছর তারা ফেল করছে, গত বছর একজন আমাদেরই ছিল। তবে ১১ জন শিক্ষক থাকার পরও এমন ফলাফল নিয়ে তিনি দুঃখিত কিনা, এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষিকা বলেন, দুঃখ কিসের? শিক্ষার্থীদের চেষ্টা করেও স্কুলে আনা যায় না, তারা ঠিকমতো না পড়লে আমাদের দোষ কি? যে ১২ জন ১১ জন পরীক্ষা দিয়া একজন পাস, ১২ জন, এটা আপনাদের দায়ভার করলো না? এই দুবার স্কুলে পড়ছে কেন? আমার এখানে এরাও তো পাস করতে পারতো, যে পড়াশোনা তো তারা আমাদের স্কুলে এই যারা আনছেন তারা এক সাবজেক্টে উত্তীর্ণ হতে পারে না, টেস্টে তাদের খুবই খারাপ। প্রধান শিক্ষিকার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে আরও প্রশ্ন উঠছে। কারণ প্রশ্নটি শুধু ১২ জন শিক্ষার্থীদের পাশ ফেলেন নয়, প্রশ্ন উঠছে বিদ্যালয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম কতটা কার্যকর, শিক্ষার্থীদের উপস্থিতি কতটা নিশ্চিত করা হচ্ছে, শিক্ষকরা নিয়মিত পাঠদান করছে কিনা এবং সরকারি অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করার দায় কার? তাই স্থানীয়দের দাবি, মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি এবং দীর্ঘদিনের এমন ফলাফল কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের তদন্ত করা উচিত। কারণ ১১ জন শিক্ষক এবং ১২ জন শিক্ষার্থী থাকার পরেও যদি পাশ করে মাত্র একজন, তাহলে প্রশ্ন উঠবেই, এত শিক্ষক থাকার পরেও শিক্ষার ফলাফল এমন কেন?